ছিলাম আমাদের জিহ্বার অনেকগুলো অংশ থাকে, জিহ্বার গোড়া থাকে, জিহ্বার মধ্যখান থাকে, জিহ্বার অগ্রভাগ অথবা জিহ্বার আগা, এগুলো থাকে, রাইট? ৯ নাম্বার মাখরাজটা খেয়াল করেন, এখানে জিহ্বাটা কোথায় গেল? এখানে আমরা যে জিহ্বাটা দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ৯ নাম্বার মাখরাজ জিহ্বার আগা দেখেন ঠিক তার বরাবর উপরে তালুর সাথে লেগে আছে, এই যে দেখেন লাল কালার অংশে মার্ক করা, এই যে এই অংশটুকু, ঠিক আছে? এটা হলো ৯ নাম্বার মাখরাজ। আর ৯ নাম্বার মাখরাজের হরফ হলো মাত্র একটি, হরফের নাম নুন। হরফের নাম কি? নুন। খেয়াল করেন, আমার সাথে সাথে একটু বলেন সবাই, দেখবেন অটোমেটিকলি জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথেই লাগবে। হ্যাঁ, এটা কিন্তু মানে আমরা যদি চেষ্টা করি যে না আমি জোর করে যদি চেষ্টা করি যে ভুল পড়বো, ভুল পড়ার কোনো কিন্তু সুযোগ নাই। হ্যাঁ, এটা হলো আমরা যেভাবে পড়তেছি অটোমেটিকলি শুদ্ধভাবেই উচ্চারণ হচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো খবর যে কিছু কিছু হরফ এমন আছে যেই হরফগুলো পড়ার জন্য আমাদেরকে তেমন কোনো কষ্ট করতে হয় না, বা যেই হরফগুলো শুদ্ধ করার জন্য আমাদের তেমন কোনো পরিশ্রম করতে হয় না। ঠিক আছে? তাহলে তাদের মধ্যে নুন হলো একটা হরফ, যে হরফটা পড়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হচ্ছে না। আসেন তারপর আমরা কয়েকবার প্র্যাকটিস করি। আই থিংক 99% শিক্ষার্থীদের এই হরফের উচ্চারণটা সঠিকই আছে। নুন। দেখেন, নুন বললে জিহ্বার আগা অটোমেটিক উপরে লাগে তালুর সাথে। নুন, নুন।